নাম্বারটা আমার কাছে নাই। সব বউ থুয়ে চলে যায়। হ্যাঁ বলছে ভাই, বলছে ভাই। হ্যাঁ বলুন। তারপর সকাল থেকে তার এরকম কেয়ার হয়। আমার আরো না গত রাত 3টা সাড়ে 3টার দিকে ও আমার বাড়িতে এসে আমার ডাকতেছে। তখন উঠে দেখি যে আলম। দেখলাম যে রাতে কেন তুমি এখানে, আসো বসি কথা বলি। তো ভিতরে নিয়ে যায়, কিছুক্ষণ কথা হলো, যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয়, আমার কাছে অনেকে আসে, আসার পরে তারা চলে যায়, যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে, আমাকে আটকানোর চেষ্টা করে, আমাকে অপমান করে। আর বিশেষ করে রিয়ামণিকে আমি প্রচন্ড এখনো ভালোবাসি। রিয়ামণির তার খুব প্রচন্ড কষ্ট নিয়ে আমার কথাগুলো বললো, যে তাকে আমি ভালোবাসি। তখন আমি বললাম যে ঠিক আছে, এখন আর কথা বলবো না, তুমি ঘুমাও, সকালে কথা বলো, তুমি খেয়ে নাও আগে। বললাম আমি খাবো না, সকালে খাবো, এখন আর খাবো না। পরে আমি আমার দোতলার উপরে ঘুমাইতে দিছি। সকালে উঠে যা দেখি শুয়ে আছে, তো আমি ডাক দিই, খালি কেন 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 কথা বলে, ওইভাবে কথা বলে না। পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে, সেটা পড়ে আসে নিচে। পরে আমি দ্রুত আমাদের ধুনট হাসপাতালে নিয়ে আসি, সেখান থেকে আবার এই জিওন ওয়ান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসি। নাম্বারটা আমার কাছে নাই। সব বউ থুয়ে চলে যায়। হ্যাঁ বলছে ভাই, বলছে ভাই। হ্যাঁ বলুন। তারপর সকাল থেকে তার এরকম কেয়ার হয়। হ্যাঁ